গদা ভবনের হোটেলে চেক ইন করেছি। জাস্ট অবস্থা দেখো এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 1 ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করে থেকে তারপর ফাইনালি ট্রেনটা এসে পৌঁছালো। এটা 3 ঘন্টার ট্রেন, 3 ঘন্টা তো বুঝতেই পারছো, মানে কিছু তো খেতেই হবে। তো তার মধ্যে চিপস, কাঁচা আম, আরও কয়েকটা জিনিস মা আমলোকে নিয়েছিল। খেতে খেতে আমরা চললাম কৃষ্ণনগর স্টেশনের দিকে। স্টেশন থেকে আমরা ধরে নিয়েছিলাম একটা অটো। অটোর ভাড়া নিয়েছিল 30 টাকা। তারপর অটো থেকে আমরা নামলাম হুলোরঘাট, সেখানে 3 টাকা করে টিকিট কেটে আমরা পৌঁছালাম ওপারে মায়াপুর দ্বীপে। ঘাট পার করে আমরা টোটো ধরে চলে আসলাম মন্দিরের সামনে। এরপর আমরা চললাম হোটেলের দিকে। হোটেলের রুমের বেডগুলো দেখো, দুটো সিঙ্গেল বেড ছিল যেখানে 3 জন অ্যাডজাস্ট করে দুটোকে আমরা একসাথে নিয়ে নিয়েছিলাম, নিয়ে খুব সহজেই থাকা গেছিলো। তারপর বাথরুমটাও পরিষ্কার ছিল, একটু সাইজে ছোট ছিল। বাথরুমের মধ্যে একটা হ্যান্ড ওয়াশ টাওয়াল ছিল, তার সাথে ছিল একটা টেবিলের উপরে দুটো গীতা এবং রাখা ছিল 5 লিটারের একটা জল। তো খুব পরিষ্কার হোটেল ছিল, আমি এটা রেকমেন্ড করবো। তোমরা কম রেঞ্জের হোটেল দেখতে চাইলে এটা নিতে। ফাইনালি আমরা গদা ভবনের হোটেলে চেক ইন করেছি। তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। তো লাঞ্চের কুপন কাটা হয়ে গেছে অলরেডি। কী কী ছিল সেটা তোমাদেরকে দেখাবো, চলো। হ্যাঁ, লাঞ্চ সেরে নিয়ে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম, কিন্তু সেই দিন আকাশে প্রচণ্ড মেঘ করেছিল। এতটাই মেঘ, মানে আমরা জাস্ট গোশালা পর্যন্ত যাবো বলে বেরিয়েছিলাম। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে পুরো কালো ঘন মেঘ হয়ে আছে আকাশে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার সাথে বিদ্যুৎ চমকানি। আর আমরা সেই সময় একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম ঠিক সেই গাছের নিচেতেই বিদ্যুৎটা পড়েছে। জাস্ট অবস্থা দেখো, এটা হচ্ছে গদা ভবনের সামনের অবস্থা। এখন জলটা নিচে আছে। এর আগে যখন দুপুরের টাইম, মানে যে টাইমটা বৃষ্টি হয়েছে, পুরো হাঁটু পর্যন্ত জল ছিল, লিটারালি হাঁটু পর্যন্ত জল ছিল। সেটাকে পার করে আমরা এসছি। আবার এই এখন মন্দির থেকে আরতি দেখে আমরা ফিরছি। এই গদা ভবনের সামনে মানে বৃষ্টি হলেই একটু কিন্তু জল জমে যায়। তো আমি তো রেকমেন্ড করব যে তোমরা যদি কেউ ওখানে আসোই, বিশেষ করে বর্ষাকালে গদা ভবনে না বুক করাই বেটার। এটা আমার জানা ছিল না যে বৃষ্টি হলে এরকম অবস্থা হয়। আর এখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তো এখনও বৃষ্টি হবে। এটা হলো গদা ভবনের যে রিসেপশন এরিয়া সেটা। তো ডিনারের জন্য আমরা এই গদা ভবনের রিসেপশন থেকে কুপন কেটেছিলাম। তো ডিনারে এখান থেকে কুপন কাটতে হয়, নাহলে লাঞ্চের টাইমে নিচে গিয়ে কুপন কাটতে হয়। রাতে ডিনারটা আমরা করছি গদা ভবন থেকে। সেখানে কুপন কেটেছি, কুপনের প্রাইস নিয়েছে 50 টাকা করে। তো তোমাদেরকে দেখাবো রাতে গদা ভবনে কী কী খাবার দেওয়া হয়। একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে কিছু বয়স্ক মানুষ থাকে যারা হয়তো মেঝেতে বসে খেতে পারে না, তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের। এটা হলো গদা ভবনে খাওয়ার, যেখানে খাবার পরে যে ফ্রেশ হওয়ার যে জায়গাটা বা হাত ধোয়ার জায়গা বলতে পারো, এটা হচ্ছে সেই জায়গাটা। আর এখানে খুব সুন্দর একটা সেলফি জোন আছে, মানে খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখা আছে। ভেতরের অ্যাকোমোডেশন খুবই সুন্দর। ডিনারের শেষে একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই। এখন আমাদের ডিনার কমপ্লিট। তো আমরা এখন এই রিসেপশন এরিয়াতে একটু বসে আছি। এবার যাব। এখনও 9টা বাজেনি, না 9টা এখন বেজেছে। যখন ডিনার করছিলাম তখন 8টা 40 মতন বাজে। তো তখন তার মধ্যে আমাদের ডিনার হয়ে গেছে। এখানে মোটামুটি ডিনারটা একটু তাড়াতাড়ি হয়। তো এখানে এটাই নিয়ম। আবার ভোরে আরতি আছে। ভোরের আরতির টাইমটা উঠবো, উঠে তখন ভোরের আরতির ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তো সেটা তো দেখানো সম্ভব নয়। আর ওদিকে বোন আছে। তো আমি বলবো, যদি তোমরা গদা ভবনে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু রুম আগে থেকে বুক করবে না, কারণ আগে থেকে বুক না করলে কিন্তু এখানে রুম পাওয়াটা মুশকিল। আমি নিজে এক্ষুনি কয়েকজনকে দেখলাম যারা রুম খুঁজছে, মানে এত রাতের বেলা রুম খুঁজছে। তো এটাই সবথেকে বেস্ট হবে যদি তোমরা আগে থেকে রুম বুক করে, অনলাইনে বুকিং করে তারপর এখানে আসো।
আর এখানে একটা আইডি কার্ড অবশ্যই দেখাতে হবে, যার নামে বুকিং হবে তার একটা আইডি কার্ড লাগবে। তো সেটা নিয়ে তোমরা এখানে আসবে, এসে এনজয় করতে পারবে। এখন বাজে ভোর 4:40। তো এখানে ভোরের যে আরতিটা হয় সেই আরতিটা দর্শন করতে যাব। যদি কম রেঞ্জের কোনো রুম দেখো তাহলে আমি বলবো এটা তোমরা অবশ্যই নিতে পারো। এছাড়া নিত্যানন্দ কুঠিরের রুম আছে, সেগুলো 100 টাকার বেড আছে, কমন ওয়াশরুম 200 টাকার বেড আছে, সেগুলো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো নিচে কমেন্টে। ভোরে আরতি দেখে নেওয়ার পর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম পাশে একটা রেস্টুরেন্ট থেকে। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি এখানে ডোসা, মশলা ডোসা, আর বোন নিয়ে নিয়েছে একটা আলু পরাঠা। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে গদা ভবনের যেটা ব্যালকনি সাইড হোটেল রুম থেকে বেরিয়ে। তো ব্যালকনিটা পুরো এরকম দেখতে, আর তার সাথে মন্দিরটা দেখো, জাস্ট জাস্ট মন্দিরের ভিউটা ঠিক এরকম। তোমরা যদি এখানে রুম নাও তাহলে এরকম একটা সুন্দর ভিউ পেতে পারো। ফাইনালি আমরা এখন গদা ভবনের যে রুমে ছিলাম সেখান থেকে চেক আউট করছি। সত্যি বলতে আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, মানে অনেকটাই বেটার। এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম একটা রুম পাওয়া, তার সাথে রুম সার্ভিসও খুব ভালো। আমি বলবো তোমরা এখানে আসার আগে অবশ্যই মানে বুকিং করবে, বুকিং ছাড়া কিন্তু এখানে রুম পাওয়া অসম্ভব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।